লেখ নতুন টপিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইএমআই। ইন্ডাকশন কেন হয় কোনো কিছুতে না, কোনো কিছুতে যদি কোনো কিছু চেঞ্জ হয় সেই চেঞ্জটাকে কোনো কিছু একটা অ্যাপ্লাই করতে হয়, ফোর্স বা কিছু সামথিং, তাই তো। এবারে সেইটার এফেক্ট হচ্ছে ইন্ডাকশন। তাহলে সবার প্রথম যে টপিকটা পড়তে হবে সেটা হলো যে ম্যাগনেটিক ফ্লাক্স। তোরা অলরেডি ফ্লাক্স পড়েছিস, কোথায় পড়েছিস? ফ্লাক্স কি ছিল? দ্য অ্যামাউন্ট অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু অ্যান এরিয়া। তাহলে এইখানেও হবে দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু অ্যান এরিয়া। তাহলে দেখ, কোন একটা যদি এরিয়া আমি অ্যাজিউম করি, এটার এরিয়া ভেক্টর লেটস সে এদিকে, এখানে ফিল্ড যাচ্ছে এদিকে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলি, ম্যাগনেটিক ফ্লাক্সের ফর্মুলা কি হবে না, কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং এরিয়া। কত কম্পোনেন্ট আছে ম্যাগনেটিক ফিল্ডের? বি কস থিটা ইনটু এরিয়া। এটাকে আমি কি লিখবো? ফাই ইজ ইকুয়াল টু বি ডট এ। ফাইটা একটা স্কেলার কোয়ান্টিটি, সেই জন্য সিম্পল এরকম লিখতে পারিস। বি এর ইউনিট কি হয়? ওয়েবার পার মিটার স্কোয়ার, আর এ এর কি হয়? মিটার স্কোয়ার মাল্টিপ্লাই করলে কি হবে? ওয়েবার। বা এটা হচ্ছে টেসলা, আর এরিয়া কি হয়? মিটার স্কোয়ার। হয় ওয়েবার লিখতে পারিস, নাহলে টেসলা মিটার স্কোয়ার লিখতে পারিস। বোঝা গেছে এটা? আচ্ছা, নেক্সট হচ্ছে লেটস সে কোন একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ফাইন্ড আউট ফ্লাক্স থ্রু অ্যান এরিয়া 40 মিটার স্কোয়ার ইন xy প্লেন। ফ্লাক্স থ্রু অ্যান এরিয়া ইন xy প্লেন, এরিয়াটা হচ্ছে 40 মিটার স্কোয়ার। ও সরি, এটা ফ্লাক্স হবে না, এটা এ হবে। এক্স্যাক্টলি। কি হবে এটা? ফাই ইজ ইকুয়াল টু বি ডট এ। এবারে এক্স ওয়াই প্লেনে এরিয়া মানে এটা 40 কে ক্যাপ, তাহলে কে ক্যাপের সাথে ডট করলে কি আসছে? এটা আসছে তো 200। ইউনিট কি হবে? টেসলা মিটার স্কয়ার বা ওয়েবার। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এটা ইউনিট গস। 1 গস মানে কত
ওয়েবার পার মিটার, গসটা কিসের ইউনিট হয় জানো? টেসলার, মানে ম্যাগনেটিক ফিল্ডের। তাহলে 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গস, গসটা কিসের ইউনিট? সিজিএস। এটা দিয়েও একটা কোশ্চেন জেইমেন পিওয়াইকিউ তে আছে, ওই জন্য এটা বলে দিলাম, আমি বলিনি আগে। 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গস বা 10,000 গস। গস মানে সেখানে সবকিছু তোকে সেন্টিমিটারে করতে হবে, গস মানে সবকিছু সেন্টিমিটারে করতে হবে। হয়েছে, ডান। নেক্সট, ফাইন্ড আউট flux through the given plane of a solid cylinder of radius r and total current I. দেখ, একটা এরকম কোন সিলিন্ডার আছে, সিলিন্ডারটা কিভাবে রাখা আছে, এটা 3D শেপ হয়ে যাচ্ছে আশা করি, তাই তো? এরকম উপর দিকটা তুই দেখতে পাবি। এইখানে একটা প্লেন আছে, এর লেন্থ এল দেওয়া আছে, রেডিয়াস আছে কত আর, এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত যাচ্ছে জিজ্ঞেস করেছে, তোকে এটাও বলে দিয়েছে পুরো সিলিন্ডারটা দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে কারেন্ট কিভাবে ফ্লো হচ্ছে, পুরো সলিড সিলিন্ডার মানে ভেতর দিয়ে ঢুকছে কারেন্ট, লেটস সে ভেতর দিয়ে ঢুকছে, লেটস অ্যাজিউম ভেতর দিয়ে কারেন্ট ঢুকছে, লেটস অ্যাজিউম কারেন্ট ইজ ফ্লোয়িং ইনওয়ার্ডস। এবারে দেখ, তোরা সলিড সিলিন্ডারের জন্য কোথায় পড়েছিস ম্যাগনেটিক ফিল্ড, কোন টপিকে পড়েছিস? অ্যাম্পিয়ার সার্কিটের লতে পড়েছিস, মনে আছে? সলিড সিলিন্ডারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কোথায় পড়েছিস? অ্যাম্পিয়ার সার্কিটের লতে পড়েছিস, তাই তো? তো ওই অ্যাপ্রোচটা আমরা ইউজ করবো এখানে। তোরা সলিড সিলিন্ডারের জন্য কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত হবে বের কর। সলিড সিলিন্ডারের জন্য কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত হবে আগে বের কর। তোরা জানিস অলরেডি ফর্মুলা তোদেরকে দেওয়া আছে। অমিও কোন গ্রুপটাই আছে? ব্যাচ 2 না ব্যাচ 1? এটাকার নাম্বার 85973171 রয়্যাল এনফিল্ডের ছবি দেওয়া ছিল তোর নাম্বার 9064336564।
হ্যালো, কোথায় রে? কেন আমি যে আসবে না আমাকে আবার জানাতে হবে না? ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি বল? কি করে বের করবো ফর্মুলা? দেখো এক্সাম কেমন দিলি? দেখ এইখানে যদি কোনো একটা পয়েন্ট নিই, ইনসাইডের পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি? হ্যালো, হ্যাঁ তাহলে বলি সমান আছে, সমান আছে 100%। তাহলে একটু বলুন না কম করতে হবে। ঠিক আছে, না আপনি বলুন না, আমাকে আবার করবেন না। না আমার কাছে তো পড়তে আসছে। হ্যাঁ না না স্যার, আমি আপনাকে পরে দিচ্ছি, আমি তাহলে ক্লাসটা নিই তারপর তাই জন্য v dot dl is equal to mu naught I dash। v dot dl মানে 2 pi r mu naught I dash কেন লিখছি? কেন কি আমি যদি এইখানের কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে যাই তাহলে শুধুমাত্র এই দিকে যতটা কারেন্ট যাচ্ছে সেটা দেখতে হবে। তাহলে I dash এর জায়গায় আমি কি লিখবো? I বাই এরিয়া, এরিয়া কত? পাই আর স্কয়ার, মানে টোটাল পাই আর স্কয়ারে যদি কারেন্ট হয় I, তাহলে ওইটুকু জায়গাতে কত কারেন্ট হবে? I বাই পাই আর স্কয়ার ইনটু পাই আর স্কয়ার। এগুলো আমি অনেকবার বলেছি অ্যাম্পিয়ার সার্কুলার, এখনো কেউ রিভাইজ করেনি। না না এক্সামটা নিই তারপরে মার্কসটা দেব। তোরা কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, তোরাও কোনোদিন সোজা হবে না, সত্যি বলছি। সিস্টেমটা এখন চেঞ্জ হয়ে গেছে, নাহলে আমি শিওর 70% ছেলে আজকাল যারা সায়েন্স পড়ছে তারা কেউ পাস করবে না। শুধু এখন নাম্বার পাইয়ে দেওয়ার একটা সিস্টেম হয়ে গেছে, নাম্বার পাইয়ে দাও, নাহলে টিচারের দোষ, ছেলে ফেল করবে, যে চেক করছে তার দোষ, যে কপি চেক করছে তার দোষ হয়ে যাবে, গভর্নমেন্ট তাকে গিয়ে সু করছে। নাহলে আজ থেকে 20 বছর 25 বছর আগে হলে তারা পাসও করতে পারত না, 15 বছর আগে হলেও তারা পাস করতে পারত। b is equal to mu naught I r by 2 pi r square। ডিএ মানে কি হবে? ডিএ মানে কোন এরিয়াটা? এই এরিয়াটা। এরিয়াটাকে আমি কি লিখতে পারি? এখান থেকে এটাকে যদি আমি আর লিখি, এই ছোট্ট জায়গাটাকে আমি কি বলতে পারি? তাহলে ডিএ মানে কি হবে? এল ইন্টু ডিআর। এটাকে আমি কি করতে হবে? কেন করলাম এটা? কেন কি প্রত্যেক জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু চেঞ্জ হচ্ছিল, যেহেতু প্রত্যেক জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু চেঞ্জ হচ্ছিল, তাহলে আমাকে প্রত্যেক জায়গাতে বিটাকে আলাদা আলাদা করে লিখতে হবে। বোঝা গেছে কি বললাম? এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে কি আসবে? মিউ নট থাকবে, আই থাকবে, 2 পাই থাকবে,
আর স্কয়ার এখানে থাকবে, এল থাকবে, আর ডি আর ইন্টিগ্রেশন আর এর লিমিট কত 0 থেকে ক্যাপিটাল আর, এটাকে ইন্টিগ্রেট করে যেটা ভ্যালু আসবে সেটাই ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু হবে। আর ডি ফাই কে এদিকে ইন্টিগ্রেট করলে এদিকে ডি ফাই, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে ফাই। ঠিক আছে, নোট 4 পাই। হ্যাঁ, নেক্সট লিখো ফাইন্ড আউট ম্যাগনেটিক ফ্লাক্স। এই একটাই ফর্মুলা, এটা দিয়ে সবকিছু হচ্ছে। Find out magnetic flux through the given area by infinitely long current carrying wire. এটা infinitely long current carrying wire। এখানে একটা এরিয়া তোকে দিয়ে দিয়েছে, এরিয়াটার সাইড লেন্থ দেওয়া আছে L, এটা স্কয়ার, আর এইখান থেকে এটা দেওয়া আছে A। তোকে বলেছে এটা দিয়ে ফ্লাক্স কত যাবে ফাইন্ড আউট করতে। বুঝতে পেরেছিস কি বললাম? কোনটা দিয়ে ফ্লাক্স কত যাবে, এই লুপটা দিয়ে কত ফ্লাক্স যাবে। ঠিক আছে, আচ্ছা একটা কথা বল, এইখানে যদি কারেন্ট দেওয়া থাকে ম্যাগনেটিক ফিল্ড এখানে কোন দিকে হবে, ইনওয়ার্ড। লেটস ডিসটেন্স অ্যাজিউম করলি x। তাহলে ফর্মুলা কি আমি জানি, ফর্মুলা বলছে যে b is equal to mu naught by 4 pi mu naught by 2 pi I by x। এটাই তো ফিল্ডের ফর্মুলা হয় ইনফাইনাইট ওয়ারের জন্য। কি রে ভাই, এ তো বোর্ড সেও আছে, সবে দিয়ে আছে। হ্যাঁ, তাহলে d phi মানে ছোট জায়গার ফ্লাক্স ইকুয়াল কি হবে b ডট dA। বিটা কি লিখবো mu naught I by 2 pi x into dA কে কি লিখবো, dA মানে এই এরিয়াটাকে কি লিখবো L into dx। d phi ইন্টিগ্রেশন করলে phi is equal to mu naught I by 2 pi L dx by x ইন্টিগ্রেশন করলে কি হবে বল, সোজা বসালাম ln x, তাই তো। লিমিট কি বসবে x এর, a থেকে a plus l। তাহলে a plus l যদি তুই বসাস x এর জায়গায় কি হবে ln a plus l minus ln a। তাহলে log a minus log b কি হবে, সোজা সোজা আমি লিখতে পারি তো।
Okay, done. Next step. Like now the loop is rotated. Now the loop is rotated about the given axis. এখানে axis তোকে দিয়ে দিলাম. Now the loop is rotated about a given axis. Now the loop is rotated about a given axis. Now find out flux through the loop. এই কোশ্চেনটা যেই মেনের কোশ্চেন ছিল, এই যেটা আমি করলাম, এবারে যেটা দিয়েছি সেটা একটু হায়ার অর্ডার, একটু ভাবতে হবে। আমি হোপফুলি তোরা কেউ না কেউ কিছু না কিছু প্রসেস বের করবি, ট্রাই করে একটু, না হলে বল। ভগবান মাথায় বুদ্ধি দিয়েছে, বুদ্ধিটাকে লাগাতে হয় কাজে। টপ ভিউ যদি দেখি আমি, তোর থেকে ছোট হয় রে ভাই, টপ ভিউ দেখলে আমি ঠিক এরকম দেখতে পাবো। আমি হাতে ধরে দেখালাম যে তুই যদি এইভাবে দেখিস কি দেখতে পাবি, এরকম ছিল, এরকম দেখতে পাবি তো। তা টপ ভিউ দেখলে এটা একটা লাইনের মতো দেখতে পাবি, পাবি তো। লাইনের মতো দেখতে পাবি তো। এবারে বল দেখ, তাহলে কারেন্টটা তোর দিকে আসছে, তাই তো। এর জন্য যেগুলো ফিল্ড লাইন সেগুলো কিরকম ভাবে হওয়া উচিত, এটা একটা, এটা একটা, এটা একটা, আরো একটা ড্র করে ফেলি না। কনসেন্ট্রিক হয়েছে মোটামুটি, মোটামুটি কনসেন্ট্রিক আছে তো। হ্যাঁ, লেটস অ্যাজিউম এইখানে কোন একটা ছোট্ট পয়েন্ট, মানে এটা কিরকম আছে বোঝা যাচ্ছে তো, এটা ভেতর দিয়ে আছে এরকম ভাবে, বুঝতে পারছিস তো। ছোট্ট পয়েন্টে অ্যাজিউম কর, এটা কত এ, এটা এক্স, এই ছোট্ট পয়েন্টটা কত ডিএক্স, আর এই টোটালটা কত এল। তোকে বলে দিয়েছিল এল। তুই এটাকে যদি কানেক্ট করিস এই পয়েন্টে, যেটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, এদিকে হবে। এটা যদি থিটা হয়, এটা 90 মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি, এটা থিটা, তার মানে বি এর দুটো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট প্লেনের অ্যালংয়ে আর একটা কম্পোনেন্ট প্লেনের সাথে, বল। তাহলে যে কম্পোনেন্টটা প্লেনের অ্যালংয়ে তার জন্য ফ্লাক্স কত হবে, আর যে কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার তার জন্য ফ্লাক্স আসবে। ওইটুকু ছোট্ট জায়গাতে ফ্লাক্স কি হবে, ডি ফাই ইজ ইকুয়াল টু বি ইনটু ডিএ। বি এর ফর্মুলা কি, মিউ নট বাই কি হয় ইনফাইনাইটের জন্য 2 পাই আই বাই, আমি এই ডিসটেন্সটাকে ধরবো কেন কি এখান থেকেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে ডিসটেন্স আর, বি ইনটু ডিএ। বিটা কি, বিটা টোটাল বি না, বি এর কোন কম্পোনেন্ট কাজ করছে, সাইন কম্পোনেন্ট ইনটু ডিএ। আর এরিয়া ভেক্টরও এই এরিয়াটার জন্য এদিকে, বি এর সাইন কম্পোনেন্ট ওইদিকে, সেই জন্য তাদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 0 ডিগ্রি। আমরা জানি ফর্মুলা কি, বি ডিএ কস অফ দেয়ার অ্যাঙ্গেল, কস কত, কস 0 মানে 1। তাহলে বিটা কি হবে, বি সাইন থিটা, আর ডি এর জায়গায় কি বসবে, এটা ছোট্ট ডিএক্স, কিন্তু এটা ভেতর দিয়ে এরকম আছে বললাম, ভেতর দিয়ে কত দূর পর্যন্ত আছে, এল পর্যন্ত। তাহলে এই জায়গাটা এরিয়া কত হবে, এল ইন্টু ডিএক্স। বুঝতে পেরেছিস কি বললাম? কোনো প্রবলেম আছে? ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন করার শেখ, না হলে ফিজিক্স কোনোদিন শিখতে পারবে না। সাইন থিটা কি হবে, সাইন থিটা ফর্মুলা কি, ওই সাইন থিটাকে আমি বসাতে পারি এক্স বাই আর,
আর ডিএ কে এল ইন্টু ডিএক্স, এটাকে সিম্পলি জাস্ট ইন্টিগ্রেশন করব, অ্যান্সার পাবো মিউ নট আই বাই আর স্কোয়ার 2 পাই, সরি হ্যাঁ আই এল এক্স ডিএক্স, আর এখানে আর স্কোয়ার আছে, আর স্কোয়ারকে তুই কি লিখতে পারিস, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখতে পারিস। এটার ইন্টিগ্রেশন তারা করতে পারবি, ইন্টিগ্রেশন হয়েছে এক্স ডিএক্স বাই রুট ওভার নিচেতে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন পারবি করতে? হ্যাঁ পারবি তো, কর। হ্যাঁ জেডটাকে জেড ধরে নিতে হবে, এক্স্যাক্টলি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে তুই ধরে নে জেড, তাহলে 2x dx ইজ ইকুয়াল টু আসবে dz, 1/2 x dx আসবে dz বাই 2, তাহলে এখানে আসছে মিউ নট আই এল বাই 2 পাই 1/2 বাইরে, x dx এর জায়গায় লিখবি dz বাই 2, বাই 2 টাকে বাইরে রেখেছি, আর নিচে দিয়ে এটা dz বাই z কি হয় log z, মানে ln z, z এর জায়গায় বসবে x স্কয়ার প্লাস x স্কয়ার। এটা লিমিট পুট করতে হবে, লিমিট x এর লিমিট কোনখান থেকে শুরু হচ্ছে, 0 থেকে l পর্যন্ত, এইখান থেকে স্টার্ট হচ্ছে একদম এইখানে গিয়ে এন্ড হচ্ছে 0 থেকে l। তাহলে তোর একটা মনে হয় 4 পাই আসছে, তোর ওটা আসেনি, বাট স্টিল বুদ্ধিটা ভালো লাগিয়েছিল, একটা শর্টকাট মেথড লাগিয়ে বের করেছিল, ঠিক আছে সেটাও চলবে। মাইনাস x এর জায়গায় 0 বসালে ln a স্কয়ার, a স্কয়ার হলে এটা আলটিমেটলি কি আসছে, বোঝা গেছে কি বললাম? অর্পণ শুভম বুঝেছিস? হ্যাঁ ফোন আছে, নাম্বারে ফোন করতে হবে, ফোন লাগছে না, না না নাম্বারে কল না, 70-297। তো দেখা গেছে, ঠিক আছে ঠিক আছে, অফ আছে ওটা। Like Faraday's law of electromagnetic induction and Lenge's law, দুটো একসাথে বলো, Faraday's law of electromagnetic induction and Lenge's law, মানে Faraday's law আর Lenge's law। হ্যাঁ এগুলো তোদের সব আছে তাই তো? কোন একটা জায়গাতে যদি ফ্লাক্সের উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ হয়, তখন সেখানে একটা ইএমএফ প্রডিউস হয়, ই ইজ ইকুয়াল টু ডিফাই বাই ডিটি। বোঝা গেল? ই ইজ ইকুয়াল টু, আর সামনে একটা মাইনাস সাইন আসবে, কেন আসবে মাইনাস সাইন? বিকজ এফেক্ট অলওয়েজ অপোজিট দ্য কজ। ঠিক আছে, এফেক্ট কি করে কজকে অপোজ করছে সেটা আমি বোঝাবো, এই মাইনাস সাইনটা সেটাকে ইন্ডিকেট করে। মানে কোন জায়গাতে যদি ফ্লাক্স বাড়ে, তখন লেটস সে একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক, লেটস সে এটা কোন একটা লুপ, এটা নর্থ এটা সাউথ, এইদিকে আসছে, ক্লোজ এলে এর মধ্যে যে ফিল্ড লাইন গুলো আছে, এই ফিল্ড লাইন গুলো ক্লোজ এলে কোন দিকে যাবে, আরো ভেতরে ঢুকছে, দূরে গেলে কমে যাচ্ছে, তাই তো?
তাহলে যদি দূরে যায়, ইনকেস এই যদি এই কাছে আসে, ইনকেস এই যদি কাছে আসে, তখন কি হবে, এর মধ্যে এমন একটা পোলারিটি ক্রিয়েট হবে বা এমন ভাবে এর মধ্যে কারেন্ট ফ্লো হবে যাতে একে কি করবে, রিপেল করবে, মানে দূরে পাঠাবে। কাছে এলে দূরে পাঠাবে, দূরে গেলে কাছে নিয়ে আসবে, সিম্পল জিনিস। ঠিক আছে অনুভব? যদি কাছে আসে তাহলে এখানে কি প্রডিউস হবে, নর্থ প্রডিউস হবে। আমি যদি এই সাইড থেকে দেখি, নর্থ মানে সবসময় মনে রাখতে হবে কোন দিক, আর সাউথ মানে নর্থ প্রডিউস হবে। আমি এই দিক থেকে দেখবো যেদিকে ম্যাগনেট যাচ্ছে, তাহলে কোন দিকে যাচ্ছে কারেন্ট, অ্যান্টি ক্লক। তোদের দিক থেকে, সূর্যের দিক থেকে দেখলে ক্লক মনে হবে, কিন্তু আমার দিক থেকে দেখলে অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক মানে এই এদিকে নর্থ, এদিকে কি প্রডিউস হবে, সাউথ। আবার এ যদি দূরে চলে যায় তখন এখানে কি প্রডিউস হবে, একে দূরে যেতে দেবে না, তখন এর সাউথ, এখানে কি প্রডিউস করবে, নর্থ। বোঝা গেল? ঠিক আছে। নেক্সট, এই যে ডি ফাই বাই ডিটি বলছি, এইটা থেকে মোট ফাই মানে কি জানিস, বি ডট এ বা বি এ কস থিটা। তুই এটা থেকে মোট 3 টাইপের ইএমআই পাবি, স্ট্যাটিক, ডায়নামিক। ফার্স্ট হচ্ছে যদি যদি এ আর কস থিটা কনস্ট্যান্ট হয়, তাহলে এ কস থিটা বাইরে থাকবে, ডিবি বাই ডিটি। মাইনাস তো আছেই। এটা হলো স্ট্যাটিক ইএমআই। এখানে বি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, লুপ বা অবজেক্টকে কোথাও যেতে হচ্ছে না, সে যে জায়গায় আছে সেই জায়গাতেই আছে। বিটাকে আমি জাস্ট টাইমের রেসপেক্টে ভ্যারি করছি। এটাতে কি হবে, বি বাইরে যাবে, এ বাইরে যাবে, ডি কস থিটা বাই ডিটি। এখানেও এটাকে বলবো ডাইনামিক ইএমআই। কেন, এখানে থিটাটা উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ হচ্ছে, আর এখানে বি আর কস থিটা বাইরে যাবে, ডিএ বাই। এটা একটা ডাইনামিক ইএমআই পার্ট, এটা একটা ডাইনামিক ইএমআই পার্ট। দিদি প্রি অ্যাবসেন্ট, আর কি অ্যাবসেন্ট, সুনেশ। অমিও, আর কি অ্যাবসেন্ট, হ্যাঁ কে, পরোটা, হ্যাঁ কে, রাজদীপ কালকে ক্লাস করেছে, কালকে করেছে ক্লাস। ডান, এটা বোঝা গেছে। নেক্সট, সুনেশের কি হয়েছে, এই সুনেশের কি হয়েছে, কবে থেকে, সকালে পড়েছিল, যায়নি, হ্যাঁ অমিয়েরও শরীর খারাপ, খুব খুব জ্বর। হ্যাঁ সবসময় তো হয়। আর নিক নেই আজকে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, আর কি পড়াচ্ছিলাম জানো, এবারে দেখ কয়েকটা জিনিস একটু সলভ করবো, হ্যাঁ একটু ভালো করে দেখবি। কারোর সামনে যদি ফোন থাকে, ফোনগুলো যেন ব্যাগে ঢুকিয়ে দেয়, তাহলে ভেঙে ফেলো ফোনগুলো।
ঠিক আছে, ফোন আছে সামনে নেই তো? যদি কেউ এক্সাম না দেয়, দুদিন আগে যদি না বলে, আমি সত্যি তার কাছ থেকে তাকে আর পড়ার দরকার নেই। সিম্পল জিনিস। আর দেবে নাই বা কেন? কি এমন এমার্জেন্সি হয়ে গেছে আমাকে ফোন করে করে বলতে হবে এক্সাম দেওয়ার জন্য? স্কুলের এক্সাম, অন্য টিউশনে এক্সাম, যা এক্সাম, আমি কিছু জানি না। আমার এক্সাম, তোমাকে প্রেজেন্ট থাকতে হবে তুমি যদি আমার কাছে পড়ো। দ্যাটস অল। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, আগে কোশ্চেনটা পড়। Find direction of induced current for the given case. ফার্স্ট কোশ্চেনে কি আছে? এদিকে কারেন্ট যাচ্ছে, কারেন্টের ভ্যালু বাড়ছে না কমছে? ইফ I increases with respect to time, I যদি বাড়ে তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এটা বাড়বে। তাহলে লুপ কি প্রডিউস করার চেষ্টা করবে? ওকে কমানোর চেষ্টা করবে। এফেক্ট অপোজিট দ্য কজ। কজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইনক্রিজ হওয়া, ও কমানোর চেষ্টা করলে এখানে কি প্রডিউস করবে লুপের মধ্যে? ডট। ডট মানে এখানে কারেন্ট কোন দিকে যাবে? বোঝা গেল কি বললাম? বাইরেরটাতে কারেন্ট বাড়ার জন্য এইখানেতে ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে ক্রস, লুপ ট্রাই করবে ম্যাগনেটিক ফিল্ডকে কমানোর মানে কোন দিকে প্রডিউস করবে? লুপটা ট্রাই করবে ম্যাগনেটিক ফিল্ডটা যাতে কমে, মানে কোন দিকে প্রডিউস করবে? আরে লুপটা ট্রাই করে ম্যাগনেটিক ফিল্ড কমানোর, এখানে ক্রস মানে এখানে ডট প্রডিউস করবে, মানে উল্টো দিকে অ্যান্টি ক্লক কারেন্ট যাবে। সিম্পল জিনিস। ও বাবা, দেখ সেকেন্ড কোশ্চেন, এখানে আইটা বাড়ছে, আই অ্যাজ ইট ইজ আছে, এই লুপটা বাঁদিকে চলে যাচ্ছে, কি দেবো? লাল মার্কার। এটা এদিকে যাচ্ছে, দূরে গেলে এইখানে কারেন্ট এদিকে, মানে ফিল্ড কোন দিকে হচ্ছে? ক্রস। যদি এই অবজেক্টটা দূরে যায় তার মানে এখানেতে ফিল্ড কমবে না বাড়বে? হ্যাঁ, কমবে। কমলে কি করার চেষ্টা করে? বাড়ানোর চেষ্টা করবে। মানে ফিল্ড কমছে মানে বাড়ানোর চেষ্টা করে, মানে ও ক্রস প্রডিউস করবে। কোন দিকে হবে? বোঝা গেল? এই ক্রস মানে তো ক্লক ওয়াইজ হবে। তোরা হ্যাঁ বলছিস, হ্যাঁ ক্রসই হবে, কিন্তু কারেন্টটা ক্লক ওয়াইজ হবে। এটাতে দেখ, এটাতে ডট 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 ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড টাইমের সাথে কি হচ্ছে? বাড়ছে। বলেছে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য চার্জ অন প্লেট অফ ক্যাপাসিটর, মানে ক্যাপাসিটর প্লেটেতে চার্জের নেচারটা কি হবে সেটা তোর কাছে জানতে চাইছি। কি করে করবি? ইন দ্য প্লেট অফ ক্যাপাসিটর, দেখ ম্যাগনেটিক ফিল্ড বাড়লেও সেটাকে কি করার চেষ্টা করবে? কমাবে। মানে কি প্রডিউস করবে? ডট বাড়ছে মানে ক্রস। ক্রস মানে কোন দিকে কারেন্ট? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে যেদিকে কারেন্ট সেদিকে যায় পজিটিভ চার্জ, আর তার উল্টো দিকে কি চার্জ? নেগেটিভ চার্জ। বোঝা গেল? এনি প্রবলেম? না। 4 নম্বরটাতে কি বলেছে? ইলেকট্রন, ওটা ইলেকট্রন মাইনাস আছে, ইলেকট্রন মাইনাস বিম অ্যাক্সিলারেটেড। আচ্ছা, ইলেকট্রন মাইনাস মানে যেদিকে ইলেকট্রন যায় কারেন্ট তার, কারেন্ট কোন দিকে যাবে? ভ্যালু বাড়ছে, ভি বাড়ছে, মানে কারেন্টও বাড়বে। I is equal to Q by T, অ্যাক্সিলারেশন হওয়া মানে টাইম কমবে, মানে কারেন্ট বাড়বে, তাই তো? কারেন্ট যদি বাড়ে, এর জন্য কারেন্টের জন্য এইখানে কোন দিকে ফিল্ড হচ্ছে? ক্রস। তাহলে এই লুপটা কোন দিকে ফিল্ড প্রডিউস করবে? কারেন্ট বাড়ছে তো, কোন দিকে প্রডিউস করবে? ডট। ডট মানে অ্যান্টি ক্লক। বুঝতে পেরেছিস?
এটাতে ইলেকট্রন প্লাস বিম রিটার্ডেড, রিটার্ডেড মানে সেখানে কারেন্টের ভ্যালু কমবে না বাড়বে? তাহলে কারেন্ট এদিকেই আছে, ইলেকট্রন প্লাস মানে কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন প্লাসও সেদিকেই যায়। কারেন্ট এদিকেই আছে, কিন্তু কারেন্ট এদিকে থাকলে এইখানে ফিল্ড কোন দিকে হচ্ছে? কিন্তু এটা কমছে, এ তাহলে কি করার চেষ্টা করবে? মানে এখানেও বাড়লে কমাবে, কমলে বাড়াবে, মানে কমলে সাপোর্ট করবে, কমলে সেম ডাইরেকশনে ফিল্ড হবে, আর বাড়লে অপোজিট ডাইরেকশনে ফিল্ড হবে। এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে এখানে কোনো কারেন্ট চেঞ্জ হবে কি? কারেন্ট কনস্ট্যান্ট, তাহলে এখানে কারেন্ট কনস্ট্যান্ট হলে এখানে কোনো ফ্লাক্স হবে না, জিরো। নেক্সট, এই টাইপের যদি কোনো কোশ্চেন থাকে দুটো লুপ, তখন আমি যেটা বিগার লুপ সেটাকে দেখবো। কি বলে যে ইফ উইথ রেসপেক্ট টু টাইম বি ইনক্রিজেস, ওই কোশ্চেনটা বি কোন দিকে আছে? ক্রস, তাহলে কি প্রডিউস করবে বল? বি ক্রস আছে, বি ইনক্রিজ করছে, কি প্রডিউস করবে? ডট, বড় লুপে ডট, মানে কারেন্ট কোন দিকে হচ্ছে? এখানেও উইথ রেসপেক্ট টু বি ইনক্রিজেস মানে বড় লুপে, বড় লুপে তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? অ্যান্টি ক্লক। কিন্তু ছোট লুপে কি হয়ে যাচ্ছে? সবসময় যেটা বিগার লুপ সেটাকে দেখবো। এটাতে বি বাড়ছে বড় লুপে, তার মানে কোন দিকে? অ্যান্টি ক্লক। ছোট লুপে ওইটাতে দেখ কানেক্টিং ওয়্যার দিয়ে যদি কানেক্ট করা থাকে, কানেক্টিং ওয়্যার দিয়ে কোনো কারেন্ট যায় না, কেন কি? কানেক্টিং ওয়্যারটা লুপের বাইরে। তোরা পড়েছিলি কেভিএল এ এরকম টাইপের একটা কোশ্চেন করেছিলি, একটু মনে করে দেখ। এইদিকে কোনো কারেন্ট যাচ্ছিল না, কেন কি? এটা লুপের বাইরে। হ্যাঁ, কি মাইনাস? লুপের বাইরে ছিল, হ্যাঁ। এবারে এই দুটো যে লুপ আছে, এই লুপটার জন্য ম্যাগনেটিক ফিল্ড বি, বিটা বাড়ছে টাইমের সাথে, মানে এখানে কি প্রডিউস হবে? ডট। এখানেও বাইরেটা তো ডট, ভেতরেও ডট, দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লুপ হিসাবে কাজ করবে, সেই জন্য দুটোতেই কারেন্ট কোন দিকে? অ্যান্টি ক্লক। 8 নম্বরটাতে সার্কুলার লুপ থেকে ইলিপস হয়ে যাচ্ছে। সার্কুলার লুপ থেকে সব থেকে বেশি এরিয়া কার থাকে? সার্কেল না স্কোয়ার না রেক্টাঙ্গেল, কার থাকে? সব সময় সব থেকে, যে কোনো পেরিমিটার যদি সেম থাকে কোনো জিনিসের, এরিয়া সব থেকে বেশি সার্কেল আর ভলিউম সব থেকে কমাই স্ফিয়ার। তাহলে সার্কেল থেকে ইলিপস হয়ে গেলে এরিয়া কি হচ্ছে? কমছে। এরিয়া কমলে ফ্লাক্স কমবে না বাড়বে? কমবে। ফাই ইজিক্যাল টু বি ইনটু এরিয়া। ফ্লাক্স কোন দিকে আছে? ডট। তাহলে ডট ফ্লাক্সটা কমছে, কমলেও ডট ফ্লাক্সে কি করবে? মানে ও কি প্রডিউস করবে? ডটই প্রডিউস করবে। বোঝা গেছে? লেখার ইচ্ছে হলে লিখে নে, না লেখার ইচ্ছে হলে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। জানি তোরা বাড়ি গিয়ে পড়বি না, যারা পড়বি তারা পড়ে নিবি। 90% পড়বে না আমি জানি, তাই তো? সৃজন বলো। হাদ্রি একটা ম্যাগনেটিজমের যে কোনো একটা ফর্মুলা বলে দে, যে কোনো একটা সিঙ্গেল ফর্মুলা তুই যেটা জানিস। মিউ নট কার জন্যে? ম্যাগনেটিক মিউ নট এনে তো সবার জন্য হয় না, কার জন্য মিউ নট এনে হয়? এনটা ছোট এন না বড় এন? আর এন মানে কি? পার ইউনিট লেন্থ। বাট কার জন্য এটা? এই দাঁড়া না, তোকে সেভ করে কোনো লাভ নেই। ওন গোল খেয়ে বসে আছে, তুই সেভ করে কি করবি বল? ভীষণ মিউ নট এন আই, এটা কার জন্য? ফর্মুলাটা কার জন্য ভ্যালিড? আমার জন্য, তোর জন্য, না আলোকিতার জন্য, না অনিরুদ্ধের জন্য, কার জন্য? সলিনয়েডের জন্য। হোয়াট ইজ এ সলিনয়েডের জন্য? সবসময় মিউ নট এন আই হয়? তুই একটাই কোশ্চেন বললে আমি তারই কনসেপ্ট জিজ্ঞেস করছি, তার থেকে বাইরে কিছু বলিনি। তুই নিজের কোশ্চেনে নিজেই বুঝতে পারছিস না মিউ নট এন আই কি সলিনয়েডের জন্য সবসময় হয়? তাহলে কি হয়? হ্যাঁ, এন্ডে, হ্যাঁ এন্ডে মিউ নট এন আই বাই 2 হয়, আর ইনসাইডে মিউ নট এন আই হয়। পড়, একটু পড়, জীবনে একটু পড়াশোনা কর। জানি
ওদের জন্য কিট ভিট ওয়েট করে আছে, ঠিক আছে। আমি খুব ভালো করেই জানি KIIT VI না VIT না SRM এরা ওয়েট করে আছে টাকার থলি নিয়ে, খালি থলি। হ্যাঁ, তোরা যাবি, পয়সা ভরবি আর পড়বি। ঠিক বলছি জন্মেঞ্জয়? হ্যাঁ, জন্মেঞ্জয় বুঝে গেছে নিজের সিচুয়েশনটা। ঠিক বলছি তো? হ্যাঁ থাকনি, ঠিক বলছি। KIIT ওয়েট করছে কিনা? KIIT নিজের নাম চেঞ্জ করবে, মানে ওরা বলছে যে করতে পারি একটা উইং, যেমন হয় নাকি, যেমন দিল্লিতে যে গ্রাউন্ডটা আছে ফিরোজ শাহ কোটলা, ওখানে যেমন আছে গৌতম গম্ভীর স্ট্যান্ড, বিরাট কোহলি প্যাভিলিয়ন, এসব আছে। তো তো ওরাও বলছে যে KIIT বলছে আমরা মেদিনীপুরকে ডেডিকেট করে একটা ক্যাম্পাস বানাবো, না মেদিনীপুর একটা ক্যাম্পাস বানাবো টোটালি ডেডিকেট টু মেদিনীপুর। KIIT মেদিনীপুর ব্রাঞ্চ, মেদিনীপুর উইং এরম দেবে। পড় একটু, একটু তো পড়াশোনা কর। দুয়ের দাগের একের কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? এটা চোখ, ওই ছোট যেটা চোখ আঁকা আছে এখানে ডট না, তোকে কি জিজ্ঞেস করেছে কারেন্ট পড় আগে, ফাইন্ড ডাইরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট। আমি এই দিক থেকে যদি দেখি, আমি কোন দিকে দেখছি, মেন লুপেতে কারেন্ট কোন দিকে, এটা কোন দিকে, অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক মানে এখানে কি হবে, নর্থ প্রডিউস হবে, এদিকে কি হবে, সাউথ। এই লুপটা কোথায় যাচ্ছে, দূরে যাচ্ছে, দূরে গেলে এখানে কি প্রডিউস হবে, দূরে গেলে কাছে টানার চেষ্টা করবে, তাহলে নর্থই প্রডিউস হবে, এখানে কি প্রডিউস হবে, ঠিক বলছি? KIIT কিমস, KIMS কিমস, বেশি পয়সা অনেক, কি বলছিস, বল বল, কার অনেক বেশি পয়সা বল, তাকে আমি নিয়ে যাবো KIIT। হুম, ওর কি ব্ল্যাক মানি, তোর বাবা কষ্ট করে পড়াই, স্কুল যায়, তাহলে তো এফর্ট দিয়েই সে দিন রোজগার করছেন না। বিএডটা বল, কার বাড়িতে 1.5 কোটি টাকা আছে বল, আমি তাকে, আমি আজকে তার বাড়িতে কথা বলে বলে পড়াশোনা করার দরকার নেই, ছাড়ি দিন পড়াশোনা। 1.5 কোটি টাকা হয় বিএডটা,
এদিকে নর্থ, এদিকে সাউথ। এবারে কারেন্ট কি হচ্ছে, বাড়ছে। কারেন্ট বাড়লে এই কমানোর চেষ্টা করবে, মানে এখানে কি প্রডিউস করবে, তাহলে এখন এই দিক থেকে দেখলে কারেন্ট কোন দিকে প্রডিউস হবে, ক্লকওয়াইজ। 1.5 কোটি টাকা দিয়ে মেডিকেল পড়বি, পড়ে পড়ে বেলবাড়ি যাবি চেম্বার করতে, যে দিয়ে রোজগারও করবি রে ভাই, কেন চাপ নিচ্ছিস? 5টা পেশেন্ট হবে, 5 × 4, 5 × 4 তারপর দিন তোকে দেখবি বাঁশ নিয়ে তোর মাথায় মেরে দিয়েছে, ঠিক আছে। আগেকার মতো নেই যে ডাক্তার যা বলছে সবাই, আজকাল লোক 3টে ওপিনিয়ন নেয় তারপরে অপারেশন করতে যায়, মনে হয়। হ্যাঁ, গ্রামের দিকে দেখে নেন যে কত কত ডাক্তার বসে আছে গ্রামের দিকে, এখন দুয়ারে ডাক্তার, ঠিক আছে। হ্যাঁ, সত্যি দুয়ারে ডাক্তার, এখন প্রচুর ডাক্তার, প্রচুর। আগের মতো নেই আর সিচুয়েশন। হ্যাঁ, এমস এটা কি করে করো বল, দুয়েরটা। এই ডিরোজিও নগরে এইখানে 5টা ডাক্তার আছে টোটাল, শুধু 10টা না 12টা বাড়ি আছে, তার মধ্যে 5টা ডাক্তার আছে। দুয়েরটা 2, আর না হলে যে ডাক্তার না থাকে প্রত্যেকজন মেডিকেল প্রফেশন আছে। এই পাশে বাড়িতে খবরে দাদা একটা বড় কোম্পানির বড় ম্যানেজার কিছু আছে, তার পাশের বাড়ি, তার পাশের বাড়িতে ডাক্তার, তার পাশের বাড়িতে ডাক্তার। এখন আগের মতো না যে না। নেক্সট। হ্যাঁ, কিসের কি পেয়ে যাবো আমার, লাগবে। নেক্সট, এটা কি করে করবো, হোয়াট ইজ দ্য, তুই নিজে প্রমোট হয়ে যা আগে। হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ ইনডিউস কারেন্ট ইন রেজিস্ট্যান্স আর, তুই নিজে আগে এক্সিস্ট হ, তারপর নিজেকে প্রমোট কর, তারপর আমাকে করবি। আমাকে এমনিতেই লোকজন আমার জন্য চেনে, আমার স্টুডেন্ট রেজাল্টের জন্য চেনে। What is the direction of induced current in resistance R? ম্যাগনেটটা কোন দিকে আসছে, ক্লোজ আসছে লুপের, ক্লোজ হলে কি প্রডিউস হবে, মানে নর্থই প্রডিউস হবে। তাহলে সূর্য তোর দিক থেকে দেখলে কোন দিকে কারেন্ট মনে হচ্ছে, নর্থ প্রডিউস হবে। আমার দিকে দেখলে কি হবে, আমি উল্টো দিকে দেখলে ক্লক, তোর দিক থেকে দেখলে ম্যাগনেটের দিক থেকে দেখ অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক মানে বুঝতে পেরেছিস, বুঝেছিস। লাস্ট, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য চার্জ অন দ্য প্লেট অফ দ্য ক্যাপাসিটার। এটাকে ভি ভেলোসিটি নিয়ে এগোচ্ছি, ভি ভেলোসিটি এগোলে কি করবে, ও পিছনের চেষ্টা করবে। আমি এই দিক থেকে দেখছি, তাহলে এখানে সাউথ হলে এখানে কি প্রডিউস করবে, সাউথ। কেন, এগোচ্ছে মানে ওকে, আর যদি এইদিকে যেত তখন ওকে অ্যাট্রাক্ট করতো। সাউথ মানে কোন দিকে কারেন্ট ফ্লো করবে, ক্লক, মানে ওপরেরটাই প্লাস চার্জ আর নিচেরটাই। বোঝা গেছে আশা করি ডাইরেকশন গুলো কি করে হচ্ছে। হ্যাঁ, বলতে পারি। নেক্সট, ডান, এটা ক্লোজ করলাম। তাহলে এইগুলো হচ্ছে বেসিক ডাইরেকশন গুলো, এইগুলো বড় বড় করে লিখতে হতো, আমি না লিখে এই এক্সাম্পল গুলোতে বোঝালাম। বোঝা গেল কি বললাম।
এবারে একটা কোশ্চেন আছে জেই মেনের পিওয়াই কিউ, আমি যেটা জিজ্ঞেস করবো অ্যান্সার দেবে জন্মেঞ্জয় বা অনুভব। এটা একটা গ্যালভানোমিটার। এখানে একটা কি আছে, এই ম্যাগনেটটা এইখান থেকে স্টার্ট করে কনস্ট্যান্ট ভেলোসিটিতে এইদিকে যায়, যেদিকে বেরিয়ে যায়। তো বলেছে যে মোট 3টে কেসেতে যখন ম্যাগনেটটা এখানে থাকে একবার, যখন ভেতরে আছে দুবার, যখন বাইরে বেরোচ্ছে 3বার, এই 3টে কেসেতে গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট কোন দিকে ফ্লো হবে, মানে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন তোকে দেখাতে হবে, এরকম আছে, এরকম হবে, এরকম হবে, নিচের দিকে হবে, এরকম হবে, কোন দিকে হবে। বুঝতে পারলে কি বললাম? হোয়াট উইল বি দ্য ডাইরেকশন অফ দ্য নিডল ইন দ্য গ্যালভানোমিটার। তাহলে আমি যদি এটাকে এদিকে এগোই, এখানে কি প্রডিউস হবে, এখানে নর্থ, মানে কারেন্ট কোন দিকে ফ্লো করে, অ্যান্টি ক্লক, মানে আমি এই দিক থেকে দেখলে অ্যান্টি ক্লক দেখবো, অ্যান্টি ক্লক মানে কোন দিকে দেখবো, এরকম দিয়ে এটা এদিকে গিয়ে সরি আর তুই বলবি তোর লুপটা দেখে মনে হচ্ছে কি ক্লক ওয়াইজ, তাই তো? না, তোকে এই সাইডটাই দেখতে হবে, এই দিকটায় কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, অ্যান্টি ক্লক। তো তোর দিক থেকে, শুভমের দিক থেকে দেখলে ক্লক, আমার দিক থেকে দেখলে যেদিকে ম্যাগনেট যাচ্ছে তুই সেদিক থেকে দেখবি। বুঝতে পারলি? তাহলে নিডল কোন দিকে ডিফ্লেকশন হয়ে যাবে, যখন পুরোপুরি ভেতরে ঢুকে যাবে তখন কি হবে, যখন আবার দূরে চলে যাচ্ছে এইদিকে এসে, তখন পোলারিটি উল্টে যাবে, তখন কোন দিকে কারেন্ট ফ্লো হবে, এদিকে। 3টে আলাদা আলাদা ডিফ্লেকশন হবে। নেক্সট, তখন লোকে হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, বাইরে ক্লক হচ্ছে কিন্তু গ্যালভানোমিটার নিডলটা কোন দিকে ডিফ্লেক্ট হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে যদি ক্লক হয়, নিডল এরকম ছিল, এদিকে রিফ্লেক্ট, বাইরে ক্লক ওয়াইজ হচ্ছে, এই লুপের মধ্যে অ্যান্টি ক্লক হচ্ছে। এরকম ছিল, কারেন্টটা এই দিক দিয়ে এসে এইভাবে যাচ্ছে, কারেন্ট যদি এইদিকে ধাক্কা মানে কোন দিকে হবে পেন্ট। বোঝা গেছে? নেক্সট, মেরে ভর্তা বানিয়ে দেবো। ভর্তা বুঝিস? বুঝিস তো ভর্তা? বুঝিস ভর্তা? চিকেন ভর্তা, হ্যাঁ। আলু ভর্তা বুঝিস তো? মেরে বানিয়ে দেবো, চুপচাপ ক্লাস করবি, একদম কোনো কথা বলবি না। নেক্সট দেখ, ভালো করে বোঝাচ্ছি জিনিসগুলো, একদম মন দিয়ে শুনবি। এটা একটা কন্ডাক্টিং রড, একটা কন্ডাক্টিং রড আছে, এখানে একটা কোনো ম্যাগনেট আছে, এটা ফিক্স আছে,
কন্ডাক্টিং রডটা ফিক্স আছে, ম্যাগনেটটাকে ওই দিক থেকে ছেড়েছি। আমার কোশ্চেন হচ্ছে যে ম্যাগনেটটা অ্যাক্সিলারেশন কি হবে, জি এর সমান না জি এর থেকে বেশি না জি এর থেকে কম, না বলা যাবে না। কেন কম হবে? কেন কি এ যত কাছে আসবে ফ্লাক্স বাড়বে, তখন একে অপোজ করবে, অপোজ করলে অ্যাক্সিলারেশন জি এর থেকে। এবার আমি একটা কাজ করলাম, আমি এটাকে কন্ডাক্টিং রডের বদলে নন কন্ডাক্টিং রড দিয়ে রিপ্লেস করে দিলাম। এখন কি হবে? জি এর সমান হবে, কেন নন কন্ডাক্টিং রডেতে কোনো কারেন্ট ইনডিউস হবে না। এবার আমি এটাকে কন্ডাক্টিংই রাখলাম, কিন্তু আমার এই পুরো রডটা কেনার মতো পয়সা নেই, হাফ রড কিনে রেখে দিয়েছি, হাফ না তাতে এরকম এরকম কিনে রেখে দিয়েছি। এখন কি হবে? এখনো কোনো ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে না, ফ্লাক্স কেন কি ক্লোজ লুপ হচ্ছে না, সেই জন্য এখনো জি নিয়েই পড়বে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এইগুলো সব বড় বড় করে লেখা আছে, আমি এক লাইন দু লাইনে বলে দিয়েছি। বোঝা গেছে? নেক্সট। ঠিক টাইমলি পেয়ে যাবি, চাপ নেই, ঠিক আছে, আমি বলতে বাধ্য নই। নেক্সট। বাড়ি গিয়ে লাঞ্চ করতে পারবি, এরকম টাইমে ছুটি পেয়ে যাবি। বুঝতে পারলি কি বললাম? বাড়ি গিয়ে লাঞ্চ করবি তো? বাইরে করবি? ধাবাতে? তাহলে একটু দেরি করে ছাড়লেও অসুবিধা নেই, ধাবাতে একটু দেরি করে রান্না হয়। দুটো কন্ডাক্টিং রড আছে, এদের মাঝে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড বি, বি ডট পজিশনে আছে, বি এর ভ্যালু হলো 0.4 টি, টি ফর টেসলা। ভেলোসিটি দেওয়া আছে টাইম দেওয়া আছে। এই জায়গাতে কোনো অন্য একটা রড আছে যেটা মুভেবল রড, এই মুভেবল রডটা এইখান থেকে আস্তে আস্তে ভেলোসিটি নিয়ে এইদিকে যাচ্ছে। বোঝা যাচ্ছে কি বললাম? এই মুভেবল রডটার ভেলোসিটি দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, টাইম টি ইজ ইকাল টু 4 সেকেন্ডে ফাইন্ড আউট, হ্যাঁ মুভেবল রড নিচেটা টি ইজ ইকাল টু 4 সেকেন্ড দেওয়া আছে, ফাইন্ড আউট EMF produced. নাথিং, কিচ্ছু দেওয়া নেই। তাহলে এই যদি মুভ করে, ভার্টিক্যাল ভেলোসিটি ওপর দিকে দেওয়া আছে কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে কতটা মুভ করবে? 20 মিটার। 20 মিটার কোনটা হওয়া উচিত?
এটা কত ডিগ্রি? 45. 45, তাহলে এটা কত হবে? 45। এটা 20, মানে এটাও কত হবে? এটা এর মধ্যে কতটা এরিয়া বের করতে পারবি? এরিয়া বের করলে ফ্লাক্স বের করতে পারবি। ই সমান কি হয়? মাইনাস ডি ফাই বাই ডিটি। মাইনাস যদি আমি না ধরি ইনকেস, আবার মাইনাসটা আমি পরে দেখবো এটা নিয়ে। তো ডি ফাই বাই ডিটি মানে চেঞ্জ ইন ফ্লাক্স। ফ্লাক্স মানে বি ইন্টু এরিয়া মাইনাস ইনিশিয়ালি কত ছিল? ইনিশিয়ালি বাইরে ছিল মানে এরিয়া 0 ছিল। যখন এ বাইরে ছিল তখন এরিয়া কত ছিল? 0 ছিল। এখন এরা তিনজন মিলে একটা এরিয়া ফর্ম করছে বাই টাইম কত? 4। বি ইন্টু এরিয়া, বিটা কত রে? এরিয়া কত? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কত আসছে? 20 আসছে অ্যান্সার। টোটাল 20 আসছে ইএমএফ। 20 টি আসা উচিত অ্যাকচুয়ালি। এইভাবে কর, লেটস সে টি টাইমের ভেলোসিটি এদিকে কত? ভিটি। এটা ভিটি হলে এটাও কত হবে? এটা হবে। তাহলে কি হবে এখানে? ডি ফাই বাই ডিটি যদি বলিস, ফাইভ জায়গায় কি আসবে? ফাইভ মানে বি ইন্টু এরিয়া। এরিয়া কি? হাফ ইন্টু বেসটা কত? 2 ভিটি, আর হাইটটা কত? কত আসছে এটা? বি দেখছি, ভি স্কোয়ার বাইরে বেরিয়ে যাবে, ডি বাই ডিটি। টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2t। তাহলে বি এর ভ্যালু কত? 5। ভিটা কত? এটা 0.25. কি আছে? 80 আসছে। নর্মালি ওই 5/t করতে পারবো না, কেন কি যেহেতু ভেলোসিটি আছে সেই জন্য এরিয়াটা দুদিক থেকে চেঞ্জ হচ্ছে, একটা লম্বাতেও বাড়ছে একটা সাইডেও বাড়ছে, তাই তো? আর একদিন লাগবে, আর একদিন হয়ে এটা আমাদের শেষ হয়ে যাবে। এখনো পড়াবো কিছুক্ষণ, টাইম আছে যখন পড়িয়ে দেবো। মোশনাল ইএমএফ পরের দিন পড়াবো। এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা বার ম্যাগনেটের মতো কোনো জিনিস বা সলিনয়েড, নর্থ সাউথ দেওয়া আছে, এর লেন্থ এল আর ভেলোসিটি এটা পিআই কিউ বলেছে। এই জিনিসটা এখান থেকে স্টার্ট করে এর মধ্যে দিয়ে ঢুকে এদিকে বেরিয়ে যায়। ফাইন্ড আউট বা ড্র দ্য গ্রাফ অফ ই ভার্সেস টি। দেখ, এ যখন এর দিকে টুয়ার্ড যাবে তখন ফ্লাক্স বাড়ছে না কমছে? ফ্লাক্স বাড়লে ই সমান কি হয়? মাইনাস ডি ফাই বাই ডিটি। তাহলে ফ্লাক্স যদি বাড়ে এটা পজিটিভ, কিন্তু আগে নেগেটিভ আছে, মানে ইএমএফটা কি হবে? নেগেটিভ। ইএমএফটা নেগেটিভ এরকম হবে। যখন এ পুরোপুরি ভেতরে এখানে ঢুকে গেল, এখন এর মধ্যে দিয়ে ফিল্ড ইউনিফর্ম মিউ নট এন আই। যখন বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়া পর্যন্ত কি হবে? মিউ নট এন আই। যে বেরিয়ে গেল আবার আস্তে আস্তে ফ্লাক্স কি হচ্ছে? কমছে। তাহলে এখানে ফ্লাক্স কমলে ইএমএফ, এটা ই ভার্সেস টি গ্রাফ এরকম হবে। এইগুলো অপশনে দেওয়া ছিল, মানে 4টে এরকম অপশন দেওয়া ছিল, কোনটা হবে? তো এটা যে ইমেন্ট পিআই কিউ। লাস্ট ওয়ান, লাস্ট কোশ্চেন। লেটস সে, লিখেছি আগেরটা, এটা একটা লুপ, এটা একটা লুপ।
if the distance between two loop is decreases at constant velocity, মানে is increases at constant velocity, not decreases, মানে dx by dt টা সমান v, কনস্ট্যান্টলি এটা বাড়তেই থাকছে এদের মাঝে ডিসটেন্সটা, then find out emf induced in the smaller loop. In the বলবো না, বলছি find out emf induced in the smaller loop if distance between them is increases at a constant rate v, dx by dt is equal to v. Find out emf induced in the smaller loop if distance between them increases at a constant rate, dx by dt is equal to v. dt equals to v. তাহলে এই যে লুপটা আছে, এই লুপটার জন্য এইখানে তো একটা ফিল্ড প্রডিউস হয়। আচ্ছা গিভেন, এটা গিভেন আছে এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর, তাহলে আমরা জানি কোন একটা লুপের জন্য এখানে এক্সিস এর উপরে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি বল, মিউ নট বাই, রিং এর জন্য এক্সিস এর উপরে ফর্মুলা কি বল রে ভাই? মিউ নট বাই 4 পাই 2m বাই এক্স কিউব, এম এর জায়গায় আই ইন্টু এরিয়া, এরিয়াটা কত পাই আর স্কয়ার, এই তো সিম্পল ফর্মুলা। তাহলে বি কত আসছে, মিউ নট আই বাই 2 এক্স কিউব ইন্টু আর স্কয়ার। বি যদি এটা আসে, ফ্লাক্স কি আসবে, বি ইন্টু এরিয়া, কার মধ্যে ফ্লাক্স, ছোটটার মধ্যে ফ্লাক্স, যেহেতু তুই ছোটটার মধ্যে বের করতে চাইছিস, ম্যাগনেটিক ফ্লাক্স থেকে ইএমএফ, ফ্লাক্সের ফর্মুলা আই ইন্টু ছোটার এরিয়া কত পাই স্মল আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করিস, ই ইজ ইকাল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, কি আসছে, সবগুলোই কনস্ট্যান্ট, সব বাইরে বেরিয়ে যাবে এক্সেপ্ট কোনটা, এক্স। কি আসছে এটা, -3 এক্স এর পাওয়ার -4 ডিএক্স বাই ডিটি, মানে কি ভি। বুঝতে পারলি? কোনো প্রবলেম আছে? ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। তোরা চাইলে যেই মেন পিওয়াইকিউ এখন ট্রাই করতে পারিস, ইন্ডাকশনের যতটা হয়েছে তার মধ্যেই অনেকগুলো কোশ্চেন পেয়ে যাবি। আর না হলে আপাতত ম্যাগনেটটা তোরা কভার কর, তোদের এক্সাম আছে, খুব ভালো করে রেডি করিস। চল, থ্যাংক ইউ।